হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। তাহলে আজকে বানাচ্ছি আমরা ডিম কাজু। ডিম কাজু বানাতে আমাদের কী কী লাগছে দেখে নিই। ডিম কাজু বানাতে লাগছে প্রথমে ডিমটাকে এই যে সিদ্ধ করে মধ্যে থেকে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, যে লঙ্কাটাকে কেটে রাখা হয়েছে, এই যে কাজুটাকে ভিজিয়ে রেখেছি, তারপরে এই যে রসুন বাটা আর পেঁয়াজ আদা বাটা। তাহলে কাজুটাকে বেটে নেব। এখন এটাকে তাহলে বন্ধুরা আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন ডিমটাকে ফ্রাই করে নেবো। ডিমটাকে আমরা অল্প ফ্রাই করে নেবো। এটাকে অল্প নুন দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এই রান্নাতে আমি শুধু সাদা তেলটাই ব্যবহার করবো। আমাদের ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, এটাতে তেল দিয়ে দিয়েছি, এটাতে সাদা তেল ব্যবহার করছি। এই কমপ্লিট রান্নাটা আমি সাদা তেল দিয়ে করবো। তাহলে এটাতে দিয়ে দিচ্ছি ডিম পিসগুলো। আমাদের ডিমটা ফ্রাই হয়ে গেছে, হালকা ফ্রাই করেছি। এই যে নামিয়ে নিলাম। যেমন ডিমটা ফ্রাই হয়ে গেছে, এখন এটা মশলাটা বানিয়ে নেবো। তাহলে ডিম ফ্রাইয়ের তেলের মধ্যে আরও তেল, অল্প তেল দিয়ে দিয়েছি দুটো দারচিনি। এখন দিয়ে দিচ্ছি এটাতে তেজপাতা, তারপর দিয়ে দেবো এটাতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা করে কেটে নিয়েছি, কেটে দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো। লাল হওয়ার পরে এটাকে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই রান্নাটা বন্ধুরা সবজি নিয়ে রান্নাটা আপনারা সাদা তেলে করতে পারেন, তো ভালো হবে। পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি এটাতে রসুন কুচি। এখন দিয়ে দেবো এটাতে আদা কুচি, 1 চামচ আদা কুচি। এখন এটাকে ভালো করে ভেজে নেবো। তাহলে দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু প্রায় লাল লাল হয়ে গেছে। এই যে এখন এটাতে দিয়ে দেবো মশলা। এটাতে আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না। এটাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ 7 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ মতো সামান্য হলুদ দেবো, অল্প হলুদ দেবো দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে নেবো অল্প জল দিয়ে। তখন মশলা করতে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এখন এটাকে দিয়ে দেবো কাজুটা। কি সুন্দর লাগছে দেখতে। কাজুটা দেওয়ার পর কি সুন্দর হয়ে গেছে। এটাকে দিয়ে দেবো আমি একটা দুধ। দিয়ে দিচ্ছি এটাতে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো এটাতে 1/2 চামচ চিনি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি মশলাটা কি সুন্দর রেডি হয়ে গেছে। এটা থেকে দিয়ে দেবো ডিমটা, দিয়ে দিয়েছি এখন ডিমটা। তার উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে, যেহেতু লাল লঙ্কা দিইনি এটাতে কাঁচা লঙ্কা দেবো। এই রান্নাটাতে লাল লঙ্কাগুলো না দিলে সুন্দর হয়। এটাতে লঙ্কাগুলো দিই। এখন এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে বন্ধুরা দেখি আমাদের ডিম কাজুটা হয়ে গেছে কি সুন্দর। এই দেখুন কি সুন্দর হয়ে গেল। এই ডিম কাজুটা বানাতে বন্ধুরা কোনো কষ্ট নেই, তাড়াতাড়ি হয়ে যায় সহজভাবে। কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর বাচ্চাদের জন্য তো এটা খুবই প্রিয় খাবার, কারণ এটাতে লঙ্কা টঙ্কা নেই, একদম মিষ্টি মিষ্টি লাগবে। তাহলে এটা আমরা এখন নামিয়ে নেব। ঘরে কোনো গেস্ট আসলেও আপনারা এই ডিম কাজুটা বানিয়ে খাওয়াতে পারেন। ঘরে যদি কোনো গেস্ট আসে বন্ধুরা, তাহলে এই চটপট একটা রান্না রেসিপি তৈরি হয়ে যাবে ডিম কাজু। হঠাৎ কিছু করে না থাকলে তাহলে আমরা এই ডিম কাজুটা বানিয়ে খাওয়াতে পারেন। তাহলে দেখো বন্ধুরা চটপট কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর অবশ্য করে রান্না করবে।